ঢাকা থেকে আমাদের ট্রেন ছাড়ে প্রায় 6:30টার দিকে। তো ওই ট্রেনে করে কখনো যাইনি কক্সবাজারে, এই প্রথম। তো অনেক ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য আশেপাশের দৃশ্যগুলো অনেক তেমন গরম ছিল না, প্রচণ্ড বাতাস এবং শো 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 শব্দ। প্রায় কক্সবাজারের কাছাকাছি আমরা, তারপরে আমরা যাব টেকনাফের উদ্দেশ্যে। অনেক সুন্দর একটা দৃশ্য, আসলে না গেলে মিস। বাসে করে গিয়েছিলাম এর আগে, তো তখন এত কিছু দেখি নাই, নাইট কোর্সে গিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি এবং ঘুম থেকে উঠেই দেখি কক্সবাজার পৌঁছে গেছি। তো এখন এটা হচ্ছে পুরোটাই আমরা দিনের বেলায় জার্নি করছি। সামনে দেখে ট্রেন থেমে আছে, তারপর এইভাবে একটু একটু করে সময় কাটছে, কখন পৌঁছে যাব কাঙ্ক্ষিত স্থানে। এরপর টেকনাফে সে পালতোলা নৌকা, সে ডিঙ্গি নৌকা, সব কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য মনটা অনেক ব্যাকুল হয়ে আছে। ট্রেনের জার্নিটা প্রায় অনেক ঘন্টার, তারপরেও এতটা বোরিং লাগে না, কারণ ট্রেনে এত মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। এবং আস্তে আস্তে আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়াগুলো আমরা সেরে নিয়েছি, পৌঁছে গিয়েছি আমরা। তারপর আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে টেকনাফের সৌন্দর্য, এত সুন্দর টেকনাফটা, আসলে এর আগে আমি যখন কক্সবাজার এসেছি, কক্সবাজারের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। তারপর আমি টেকনাফের এই সৌন্দর্য দেখে আরও মুগ্ধ। কি বলবো, আমাদের গাড়িটাকে আস্তে আস্তে চালাতে বলেছি, যাতে আস্তে আস্তে চালায় এবং সৌন্দর্য উপভোগ করতে করতে যায়। পাখি, তারপরে এত সুন্দর একটা আকাশ, তার মধ্যে সুন্দর নৌকাগুলো সাজানো আছে। এর মধ্যে নৌকাগুলো ওই যে দেখা যাচ্ছে, এখানে করে তারা মাছ ধরতে যায় এবং এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে। আসলে নৌকাগুলো থেকে দেখে মনে হচ্ছিল নেমে গিয়ে একদম ছবি তুলি, এত সুন্দর, অনেক সুন্দর। আমার তো মন কেড়ে নিয়েছে এই নৌকাগুলো। আসলে এত সুন্দর জায়গা না গেলেই নয়, একবার হলেও পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে ঘুরে আসবেন, আপনাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে এবং মনের একটা প্রশান্তি আসবে, মনের খোরাক যোগাবে, মনের একটা আনন্দ হবে। এবং পরিবার নিয়ে গেলে একটু কম খরচ হবে, আপনারা ঘুরে আসতে পারেন কম খরচের মধ্যে এই টেকনাফে, এবং সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।